নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো একেবারে নতুন ধরনের সাতপুরি পিঠা। পিঠাগুলো দেখুন এই রকম নরম তুলতুলে হবে, খেতে দুর্দান্ত হয় আর বানানো দেখবেন খুবই সহজ। একেবারে নতুন পদ্ধতিতে এবং নতুন স্বাদের এই রকম সাতপুরি পিঠেগুলো শীতকালে আপনারা একবার বাড়িতে বানিয়ে ফেলুন। হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই রকম লোভনীয় একটি পিঠে। এই পিঠে একবার খেলে মন ভরবে না, বারবার খেতে চাইবেন এবং এই পিঠে একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন। তার জন্য প্রথমেই দেখুন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, আর যতটা কোরানো নারকেল নিয়েছি তার অর্ধেক দিয়ে দিচ্ছি চিনি। অর্থাৎ এক বাটি যদি কোরানো নারকেল নেন তার হাফ বাটি দিতে হবে চিনি। এখন কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দেবেন, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর যদি মনে হয় এলাচ গুঁড়ো দেবেন তাহলেও এলাচ পাউডার এখানে ব্যবহার করতে পারেন। এখন কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখুন খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে এবং নারকেলগুলোও আগে থেকে অনেকটা মজে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ঘন দুধ। 3 থেকে 4 চামচ এইরকম ঘন দুধ দিতে হবে, এতে টেস্টটা খুব সুন্দর লাগবে। তারপরে এই দুধটা যখন খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যাবে এবং পুরটা একেবারে ঝরঝরে হয়ে যাবে, সেই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। এই রকম ঝরঝরে করে নারকেলের পুর তৈরি করতে হবে। একটু শুকনো শুকনো হলে পিঠেগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এরপরে পিঠে বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। আর দিতে হবে 1 টেবিল চামচ সাদা তেল। রিফাইন্ড সয়াবিন অয়েল দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে জলটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। জল যখন এইরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে মিশিয়ে নিতে হবে ময়দা। ময়দা দিয়ে কন্টিনিউয়াস এইরকম হাতাড়ি দিয়ে নাড়তে থাকবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে জলের সঙ্গে ময়দাটা মিশে যাবে এবং গ্যাসের আঁচটা এই পর্যায়ে কমিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ময়দাটাকে ভালো করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন খুব সুন্দরভাবে ডোতে পরিণত হয়ে আসছে। একটু গ্যাসের আঁচটা কমিয়ে বারবার এরকম নাড়তে থাকবেন, খুব সফট একটা ময়দার ডো তৈরি হবে। আর এখানে ময়দা ও জলের পরিমাপটা বলে দিচ্ছি। যেই কাপের মাপ করে ময়দাটা নেবেন সেই কাপের 1.5 কাপ জল দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখুন ডোটা কতটা সুন্দরভাবে সফট হয়ে গেছে। এই নরম ও সফট ডোটাকে একটি থালার মধ্যেই নামিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর উষ্ণ গরম অবস্থায় মেখে নেবেন, তাহলে দেখবেন একেবারে সফট এবং মসৃণ গায়ের একটা ডো তৈরি হবে। বেশ ভালো করে মেখে নিতে হবে। হাতের মধ্যে অল্প করে তেল কিংবা ঘি লাগিয়ে নিতে পারেন, তাতে দেখবেন ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখুন এইভাবে নরম পাকের এবং সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এর থেকে লেচিগুলো কেটে নেব। সাধারণত যেমন লুচি তৈরি করি ঠিক লুচির মতন করে ছোট ছোট লেচিগুলো তৈরি করে নিয়ে একটি পাতলা করে লুচি বানিয়ে নিতে হবে। আর লুচি বেলার সময় কোনো রকম শুকনো আটা কিংবা ময়দা দেবেন না। আর তেল দেওয়ারও এখানে প্রয়োজন নেই, শুধুই সুন্দরভাবে বেলা হয়ে যাবে। যেহেতু ডোটা তৈরি করার সময় যখন খামি বানাচ্ছিলাম তখন যেহেতু তেল দেওয়া আছে আর খুব সফটভাবে মাখানো হয়েছে, তাই এখানে কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন ছাড়াই খুব সুন্দরভাবে দেখবেন বেলা হয়ে যাবে। তারপরে এক সাইডে এইরকম দেখুন পুর দিয়ে সাইডগুলোতে একটু জল লাগিয়ে দেবেন, তাতে মুখটা খুব সুন্দরভাবে আটকে যাবে আর ভাজার সময় খুলে যাওয়ার কোনো রকম ভয় নেই। অনেক সময় এই পিঠেগুলো বানালে যখন তেলে ভাজা হয় তখন কিন্তু মুখটা খুলে যায়। যদি লুচির গায়ে অর্থাৎ সাইডগুলোতে এইরকম জল লাগিয়ে দেওয়া হয় অল্প করে, তাহলে দেখবেন ভাজার সময় কোনো রকম খুলে যাবে না, মুখটা খুব সুন্দরভাবে আটকে যাবে। কোনো রকম ডিজাইন দেওয়া ছাড়া খুব সহজে এই রকম সাতপুরি পিঠেগুলো একবার হলে বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখুন। একবার খেলে মন ভরবে না, মনে হবে বারবার খাই। আর এই পিঠেগুলো একবার বানিয়ে আপনারা মাসখানেক পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন। এইভাবে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, যখনই মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন। এখন এই পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। তেল মোটামুটি একটু গরম করে নিয়ে তারপরে পিঠেগুলোকে তেলের উপরে দিতে হবে। প্রথমে দেখবেন তেলের উপরে দেওয়ার পরে এরকম বাবলসে ভরে যাবে। যখন পিঠেটা হয়ে যাবে তখন দেখবেন এর উপর থেকে বাবলসগুলো অর্থাৎ তেলের উপরে এই বুদবুদগুলো একেবারে কমে গেছে। তাহলে বুঝতে পারবেন যে পিঠেটা একেবারে ঠিকঠাক হয়েছে। আর পিঠেগুলো তেলে দেওয়ার পরে বেশ ফুলকো হয়ে যাবে। আর একটুক্ষণ সময় নিয়ে ভাজলে খুবই খাস্তা হবে। আর যদি খুব হাই ফ্লেমে ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন এটা ভাজার পরে বেশ নরম তুলতুলে হবে। যদি খাস্তা খাস্তা বানাতে চান তাহলে একটুক্ষণ সময় নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে একটুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন খুব খাস্তা খাস্তা হবে। আর যদি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে তাড়াতাড়ি করে ভেজে নেওয়া হয় তাহলে এটা দেখবেন খুব নরম হবে। 2 ধরনের সাতপুরি পিঠে এইভাবে তৈরি করে ফেলতে পারেন।
প্রথম ব্যাচের পিঠেগুলো দেখুন খুবই নরম তুলতুলে হবে, আর তারপরে ব্যাচে যে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি এগুলো গ্যাসের আঁচটা একটুক্ষণ কমিয়ে একটুক্ষণ সময় নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো খুবই খাস্তা হয়। এইভাবে 2 রকমের পিঠে তৈরি করতে পারেন। এইভাবে দেখুন এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। প্রতিটি পিঠেই দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। এইভাবে নতুন ধরনের সাতপুরি পিঠেগুলো বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। এই পিঠে একবার খেলে মন ভরবে না, মনে হবে বারবার খাই। আর পিঠেগুলো দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে। নরম তুলতুলে হবে, আবার খাস্তা চাইলে খাস্তাও বানাতে পারেন। একই ডো থেকে 2 রকমের পিঠে তৈরি করতে পারেন। তাহলে আজকের এই সহজ রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।